আল্লাহ তোমায় ভালো রাখছে, শুকরিয়া আদায় করো। ঈমান আমল ভালো রেখে দুনিয়ায় তুমি চলো। অহংকারীদের পতন হয়, তোমরা সবাই বলো। কবর চাই না টাকা পয়সা, ঈমান নিয়ে চলো। ঈমান আমল ভালো থাকলে কবরে পাবে মাফ। সবার জন্য দোয়া করো, নিও না কারো অভিশাপ। এই সুন্দর দেহ পোকায় খাবে, এই কবরে একাই থাকবে। পড়ে থাকবে অচল খাঁচা, উপরে থাকবে বাস। কবরকে স্মরণ করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কবর থেকে যদি চিঠি লেখা যেত, তাহলে প্রথম চিঠিটা বাবা মেয়ের জন্য লিখত। দুনিয়াতে বেঁচে থাকতে বুঝিনি মা, তোমার বেপরদার জন্য শাস্তি হবে কবরে আমার। তুমি কেন বোঝো না মা, পর্দা করো, নামাজ পড়ো, দোয়া করো আমার জন্য। দুনিয়াতে সবাই তোমায় বলবে ভালো, কবরে আমি হব ধন্য। আল্লাহ তোমায় ভালো রাখছে, শুকরিয়া আদায় করো। ঈমান আমল ভালো রেখে দুনিয়ায় তুমি চলো। অহংকারীদের পতন হয়, তোমরা সবাই বলো। কবর চাই না টাকা পয়সা, ঈমান নিয়ে চলো। ঈমান আমল ভালো থাকলে কবরে পাবে মাফ। সবার জন্য দোয়া করো, নিও না কারো অভিশাপ। এই সুন্দর দেহ পোকায় খাবে, এই কবরে একাই থাকবে। পড়ে থাকবে অচল খাঁচা, উপরে থাকবে বাস। কবরকে স্মরণ করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার চেহারা, অর্থ সম্পদ এবং চরিত্র, এই চারটি জিনিস জীবনে একই রকম থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের সবকিছুই পরিবর্তন হয়। চারটা জিনিসের ভিত্তি প্রথম 1 নম্বর জিনিসটা হলো আপনার চেহারা। সেই চেহারাটা নিয়ে আপনার গৌরব করা যাবে না, কখনোই যাবে না। কারণ হচ্ছে আল্লাহ পাক আপনাকে এটা দেবে, আবার আল্লাহ পাকই আপনাকে এটা নিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে অর্থ। অর্থ আপনাকে আল্লাহ পাক দেবে, আপনাকে ট্রাই করার জন্য আপনাকে দিতে পারে, এবং আপনাকে দেখবে যে আপনি অর্থ কোন অপচয় করেন কিনা, বা অর্থ আপনি কোন কাজে লাগান কিনা। এটাতে আপনাকে আল্লাহ পাক আপনাকে যাচাই করবে। আল্লাহ পাক আপনাকে দেবে, আবার আল্লাহ পাক আপনার কাছে নিয়ে নেবে। 3 নাম্বার সম্পদ। আপনি যে সম্পদ করেছেন দুনিয়ার ভিতরে, আপনার যে বাসস্থান, আপনি মিল কারখানা অনেক সম্পদ করেছেন। এই সম্পদ আপনি কোন টাকায় করেছেন, আপনার এই সম্পদ কিভাবে করেছেন, হালাল টাকায় করেছেন কিনা, এই বিষয়ে আপনাকে জবাবদিহি করতে হবে। এটাই কিন্তু বাস্তব কথা। 4 নাম্বার আপনার চরিত্র। দুনিয়াতে বেঁচে থাকতে আপনার চরিত্র কেমন ছিল, মৃত্যুর পরে কিন্তু আপনার এই চরিত্রটাই কাজে আসবে। আপনি দুনিয়াতে যা করেছেন ঠিক ততটুকুই কিন্তু পাবেন। যদি ভালো করে থাকেন তাহলে আপনার জন্য মানুষ কাঁদবে, আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য অন্তঃস্থল থেকে দোয়া করবে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। ব্যবহার এবং চরিত্র এমন একটা জিনিস, আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু বুঝতে পারবেন। তো এটাও কিন্তু কবরে আপনার জন্য কাজে লাগবে। শুধু মৃত্যুর পরে একটা জিনিসই পৃথিবীতে থেকে যাবে, সেটা হলো মানুষের চরিত্র। আপনি খারাপ হলেও থেকে যাবে, আপনি ভালো হলেও থেকে যাবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, আজরাইল দৌড়লে ছাড় নাই। এখনই সময়, শেষ যাত্রায় আপনি আপনাকে কেমন দেখতে চান, সেইভাবেই সামনে এগিয়ে যান। মনে রাখবেন, চেহারা, টাকা পয়সা, ধন সম্পদ, বড় বড় সার্টিফিকেট আপনার মৃত্যুর পর কবরে কোনো কাজে আসবে না। কবরকে স্মরণ করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব। আল্লাহ তোমায় ভালো রাখছে, শুকরিয়া আদায় করো। ঈমান আমল ভালো রেখে দুনিয়ায় তুমি চলো। অহংকারীদের পতন হয়, তোমরা সবাই বলো। কবর চাই না টাকা পয়সা, ঈমান নিয়ে চলো। ঈমান আমল ভালো থাকলে কবরে পাবে মাফ। সবার জন্য দোয়া করো, নিও না কারো অভিশাপ। এই সুন্দর দেহ পোকায় খাবে, এই কবরে একাই থাকবে। পড়ে থাকবে অচল খাঁচা, উপরে থাকবে বাস। কবরকে স্মরণ করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চিঠি লেখা যেত, তাহলে প্রথম চিঠিটা বাবা মেয়ের জন্য লিখত। দুনিয়াতে বেঁচে থাকতে বুঝিনি মা, তোমার বেপরদার জন্য শাস্তি হবে কবরে আমার। তুমি কেন বোঝো না মা, পর্দা করো, নামাজ পড়ো, দোয়া করো আমার জন্য। দুনিয়াতে সবাই তোমায় বলবে ভালো, কবরে আমি হব ধন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা থাকবে আপনাদের জন্য। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আমি কিন্তু সেই দোয়াটাই করি। যারা যারা ইসলামিক ভিডিওগুলো দেখেন, লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাদের জন্য আল্লাহর তরফ থেকে আল্লাহ অবশ্যই নিজেদেরকে মাফ করে দিবেন। এবং আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এবং বিশেষ করে কবরের সামানা দুনিয়া থেকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন।
আল্লাহ পাকের কাছে সেই দোয়াটাই সবসময় করি। আমরা কে কখন চলে যাব আমরা কেউ জানি না, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যখন চাইবেন তখনই কিন্তু নিয়ে যাবেন। আপনি একটা কথা জানবেন, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ছোট থেকে বড় কে কখন যে চলে যাবে সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক যার হায়াত যতটুকু রাখছে ঠিক ততটুকুই সে বাঁচবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী দুনিয়া আমাদের থাকতে হবে। সেই চিরস্থায়ী দুনিয়ার জন্যই অবশ্য আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে যেতে হবে। কবর কিন্তু আপনার কাছে শুধু ঈমান এবং আমলের কথা বলছে, এটাই বাস্তব কথা। তো অনেক দোয়া থাকবে আপনাদের জন্য, যারা যারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ যেন তাদের পিতামাতাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। দেখতে পাচ্ছেন সুন্দর কবর কিন্তু খনন করা হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফিনিশিং হয়ে গেছে, সুন্দর মাশাআল্লাহ দেখা যাচ্ছে। আসলে কবর সুন্দর হলে হবে না, ঈমান এবং আমল সুন্দর হতে হবে, এটাই বাস্তব কথা। তো দেখতে পাচ্ছেন মা বাবার জন্য দোয়া করছে তারা, পিতা মাতার জন্য খালিয়ে কবরস্থানেই মা বাবার জন্য অবশ্যই দোয়া করবেন, আমিন। সবাই